লুটপাট, ভাঙচুর, ঘরবাড়িতে আগুন, এই অগ্নিসন্ত্রাস, এই সমস্ত অপতৎপরতা ও আইন শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ঘৃণা করি এবং আমরা এই অপকর্মের আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। বর্তমান এই সম্প্রতি সময়ে যে সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপ ও নাশকতামূলক কার্যকলাপ করছে তা অস্বীকার করার উপায় নাই। আমরা অস্বীকার করছি বিচ্ছিন্নভাবে আমাদের গ্রামে গঞ্জে কিছু টার্গেট করে আমরা যারা সংখ্যালঘু নামে ওই সংখ্যানের খাতিরে আমরা যেহেতু সংখ্যাই কম তাহলে আমাদের সংখ্যালঘু তৎপরতা লেগে গেছে। তো সেই হিসেবে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই আওয়ামী দুষ্কৃতিকারী তাদের দলের অস্তিত্ব রক্ষার জন্য তারা তাদের পলিসি মেটার তারা তাদের দলের শেষ চিকিৎসার জন্য প্রতি বারে আমরা যারা সংখ্যালঘু আছি আমাদেরকে প্রতিনিয়ত পাঠার বলি করে থাকে। প্রিয় ভাই বোনেরা, আমরা নিষ্পেষিত নির্যাতিত, আমরা যুগে যুগে বছরের পর বছর আমরা আমাদের এই আর্তনাদ আমাদের এই প্রতিবাদের ভাষা আমরা কোথাও আমরা জানাতে পারি না। আমাদের জন্য সংবিধান অচল, আমাদের জন্য দেশ অকার্যকর। আমরা যে এই দেশ এই মাটির সন্তান না, আমাদের 1000 বছরের ঐতিহ্য আছে। আজ বলে আমরা এখানে আদিবাসী, বাঙালি, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান আমরা যারা আছি, অথচ পরিণামে আমরা নিজ ভূমে পরবাসী হয়ে আছি। আপনারা বলে দিন আমাদেরকে দায়িত্ব ঘোষণা করে প্রয়োজনে আমরা সুইসাইড করব। তারপরও এই দুষ্কৃতিকারীদের কাছে, আওয়ামী এই ফ্যাসিবাদীর কাছে আমরা মাথা নত করবো না। সবাইকে আবারও আমার আপনাদের অন্তিম শুভেচ্ছা এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমার বিশেষ অনুরোধ, সুখে সুখে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আমাদের কথা আমাদেরকে বলতে হবে। সবাইকে নমস্কার। সমাবেত সাথী, আপনাদের উদ্দেশ্যে আমি একটি অনুরোধ করব, আপনারা কেউ এই সুধী সমাবেশে নিজেকে সংখ্যালঘু ভাববেন না। আমরা সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশী। আমরা সংখ্যালঘু নই, আমরা বাংলাদেশী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী। সবাই বলবেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই বাংলাদেশী। 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 ধন্যবাদ সকলকে।